লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। এই সামনের দিনের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির দিকে তাকিয়ে আছে, জাতীয় ছাত্র শক্তির দিকে তাকিয়ে আছে। এই বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে ছাত্ররাই বাংলাদেশকে পথ দেখিয়েছে। ছাত্র রাজনীতি বাংলাদেশের রাজনীতির গতিপথকে নির্ধারণ করেছে। ঠিক সেই ইতিহাসের গুরুদায়িত্ব জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দকে, বাংলাদেশের কোনাকাঞ্চিতে থাকা জাতীয় ছাত্র শক্তির প্রত্যেকজন কর্মীকে সেই গুরুদায়িত্ব বহন করতে হবে। আপনাদেরকেই বাংলাদেশের রাজনীতি ঠিক করা, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাকে রাজনৈতিক যে সহাবস্থানের বিষয়গুলো আছে সেটাকে নিশ্চিত করার জন্য জাতীয় ছাত্র শক্তির আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে কাজ করে যেতে হবে। স্মার্ট স্পার্কলিং টেকনোলজি লেমন ও গ্লিসারিন সমৃদ্ধ সানবিট লিকুইড ডিশওয়াশ তেল চর্বি পরিষ্কার করে থালা বাসন করে ডায়মন্ড শাইন। সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করেছিলাম, আমরা যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে সাজাতে চেয়েছিলাম, 24-এর গণহত্যার যে বিচার আমরা প্রত্যাশা করেছিলাম, তার জন্য জাতীয় ছাত্র শক্তিকে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কেননা আমরা খেয়াল করে দেখছি 12 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বিএনপি সরকার তারা বিচারের ক্ষেত্রে এবং সংস্কারের ক্ষেত্রে তারা একটা গা ছাড়া মনোভাব নিয়ে তারা অগ্রসর হচ্ছে। তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু কেন যেন মনে হয় তারেক রহমানের নিজস্ব কোনো প্ল্যান আছে, ব্যাপারটা এমন নয়। এই সামনের দিনের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির দিকে তাকিয়ে আছে, জাতীয় ছাত্র শক্তির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে যে দ্বিদলীয় বৃত্ত তৈরি করা হয়েছিল, সেই দ্বিদলীয় বৃত্তের আওয়ামী লীগ বাংলাদেশ ছাড়া হয়েছে। বিএনপি যা আচরণ করছে, এই আচরণের উপরে যদি তারা অটল থাকে, বাংলাদেশের জনগণ এই দ্বিদলীয় বৃত্তকে ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। সেজন্য বাংলাদেশের নতুন রাজনীতিতে জাতীয় ছাত্র শক্তিকে নতুনভাবে ভূমিকা পালন করতে হবে। জাতীয় নাগরিক পার্টিকে সারা দেশে সংগঠিত হতে হবে। আমরা সম্মিলিত শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে সামনের দিনে বাংলাদেশকে আমরা পরিচালনা করব, এই আশাবাদ ব্যক্ত করে